24 অনুশীলনী পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত, মানে এখানে আমরা পূরক কোণের অঙ্কগুলো আর শিখবো। ঠিক আছে, পূরক কোণ বলতে দুটো কোণের যোগফল, দুটো কোণের যোগফল যদি তোর 90 ডিগ্রি হয় তাহলে সেই দুটো কোণকে পরস্পর পূরক কোণ বলে। যেমন দেখ, আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা আর বিটাকে পরস্পরের পূরক কোণ বলবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখ, এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিই তাহলে এখান থেকে এই কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে থিটা যদি হয় তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ এ বি সি যদি নিই তাহলে এখান থেকে আমরা ত্রিকোণমিতির 6টা সম্পর্ক, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, তাদের অল্টারনেট আমরা পেয়েছি। মানে সাইন থিটার অল্টারনেট মানে 1 বাই কোসেক থিটা হয়, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা হয়, আর হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা হয়। তো আমরা এই এবিসি ত্রিভুজ থেকে দেখ, আগে আমরা সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটার মানগুলো বের করে নিই। কি হচ্ছে সাইন থিটা? সাইন থিটা মানে তোর এই যে লম্ব বাই অতি, লম্ব মানে তোর এবি, এবি বাই অতি মানে এসি। কস থিটা তাহলে কি হচ্ছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতি। এটা ভূমি, যদি তীরচিহ্নটা আমাদের এখান থেকে এইদিকে যাচ্ছে মানে এই বিসিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে তোর অতি, তো আমরা এখান থেকে করতে পারি বিসি বাই এসি। আর ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে তোর লম্ব বাই এই যে লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে এখান থেকে এবি বাই বিসি। এবার দেখ, এই কোণটা তো 90 ডিগ্রি হয়ে আছে, কারণ সমকোণী ত্রিভুজ যেহেতু এটা, তো সমকোণী ত্রিভুজ হলে এটা 90 ডিগ্রি হয়েই আছে। তো এই কোণটা মানে এ সি কোণ আর এ কোণের যোগফল তাহলে তোর 90 ডিগ্রি হচ্ছে। তাহলে সি কোণ আর এ কোণের যোগফল তোর কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তো এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা অবশ্যই হয়ে যাচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে এই কোণটা, তাই তো? তাহলে এই কোণটা যখন যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে দেখ, এটা ছিল থিটা, এটা ছিল 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল। তো এটা এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে এই ক্ষেত্রে এ বিটা হচ্ছে তোর ভূমি, কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণ সংলগ্ন বাহুটাই সবসময় আমরা কি ধরবো? ভূমি। তাহলে এটা ভূমি, তখন এটা বিসিটা কি হয়ে যাবে? লম্ব, তখন বিসিটা লম্ব আর এসিটা তখন অতিভুজ। তাহলে এক্ষেত্রে তোর সাইন থিটা ইকুয়াল টু কি, সরি সাইন থিটা বলছি কেন, তোর কস থিটা ইকুয়াল টু কি হবে? দেখ, কস থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতি। ভূমি বলতে এখানে তোর এবি, এবি এবি বাই এসি। এখানে দেখ সাইন থিটা এবি বাই এসি আছে, আর সরি এখানে ভুল হয়ে গেছে, কস তোর কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এবি বাই এসি। তো এখান থেকে দেখ সাইন থিটা ইকুয়াল টু কি হলো? এবি বাই এসি, আর এখান থেকে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হলো? এবি বাই এসি। তো এখান থেকে আমরা বলতে পারি একটা সম্পর্ক সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারি। সেম ভাবে এর অল্টারনেটটাও হতে পারে, সাইন থিটা ইকুয়াল টু যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে অবশ্যই হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে গেল তোর কস থিটা। তো সেম ভাবে দেখ আমরা এই সম্পর্কগুলো এখান থেকে আনতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু তো সাইন থিটা, তার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট অল্টারনেট হবে একই 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা বা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তো যাক এই তিনটে সম্পর্ক, ধরো সাইন থিটার সম্পর্কটা, ট্যান থিটার সম্পর্কটা
আর হচ্ছে তো সেক থিটা সম্পর্ক, এই তিনটে সম্পর্ক যদি আমি শুধু মুখস্থ রাখতে পারি তাহলে এই পুরক্ষণের এই এক্সারসাইজ 24-এর সমস্ত অঙ্ক হয়ে যাবে, সমস্ত অঙ্ক। কারণ এই তিনটে তুই যদি মুখস্থ রাখতে পারিস তাহলে এই তিনটের অল্টারনেট, তোর সেকের অল্টারনেট তোর কোসেক হচ্ছে, ট্যানের অল্টারনেট কট হচ্ছে, সাইনের অল্টারনেট তোর হচ্ছে কস হচ্ছে। তো আমরা তিনটে জিনিস, জাস্ট তিনটে জিনিস মুখস্থ করে আমরা পুরো তোর এক্সারসাইজের অঙ্কগুলো করে ফেলতে পারি। কিন্তু এবার এই এক্সারসাইজ 24-এর যে মেন অঙ্ক, যে মাধ্যমিক 2020 যে মেন অঙ্ক, সেই মেন অঙ্কগুলো আমি করাচ্ছি। ফার্স্ট দেখ, এখানে তোর এক্সারসাইজের তোর 4 দাগ, এক্সারসাইজ 24-এর 4 দাগটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবছর। তা দেখ 4 দাগে কি আছে, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তোর বের করতে হবে কি, বের করতে হবে বামপক্ষ, তোর বামপক্ষ বের করতে হবে, বামপক্ষ তোর সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো দেখ আমরা সিম্পল দেখতে পাচ্ছি 17 ডিগ্রি আর 73 ডিগ্রি যোগ করলে তোর 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে কি 17 ডিগ্রি আর 73 ডিগ্রি পরস্পরে কি কোণ, পূরক কোণ, তাই তো। 17 ডিগ্রি আর 73 ডিগ্রি যদি পরস্পরে পূরক কোণ হয় তাহলে যে কোনো একটাকে আমরা রাখবো, 17 ডিগ্রি রাখবো, কারণ এখানে 17 ডিগ্রির মান দেওয়া আছে, সাইন 17-এর মান দেওয়া আছে। তো এখানে সেক 17 থাকলো মাইনাস সাইন 73-এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলো। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর আগে আমরা মুখস্থ করেছি। দেখ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হয়। তো এখান থেকে দেখ সেক 17 ডিগ্রি মাইনাস, তো এটা হয়ে গেল কস 17 ডিগ্রি। তো আমরা যদি এখান থেকে দেখ সাইন 17 ডিগ্রির মান দেওয়া আছে, আর সেখান থেকে যদি আমি cos 17 ডিগ্রির মানটা বের করতে পারি তাহলে cos 17 ডিগ্রির মান এখানে বসাই দেবো। আর আমরা সবাই জানি cos 17-এর উল্টো হয় sec 17, ঠিক আছে। তো এখানে দেখ আমরা দেখাচ্ছি যে আমরা জানি কি cos 17 ডিগ্রি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই সূত্র থেকেই দেখ আমরা sin 17 ডিগ্রির মানটা কিন্তু নিয়ে আসতে পারবো। sin 17 ডিগ্রি মানে √1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখ হয়ে যাচ্ছে √1 মাইনাস sin 17 মানে x আর y, তার হবে হোল স্কয়ার, তার হবে হোল স্কয়ার। তো সেখান থেকে দেখ এখানে y স্কয়ার গুণ 1 করলে উপরে হয়ে যাচ্ছে তোর y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তো সেখান থেকে তোর রুটির বাইরে তুই যদি বের করিস তাহলে কি হয়ে যাচ্ছে, তো √y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই হয়ে যাচ্ছে y। তো এটা cos 17-এর মান বেরোলো। এবার cos উল্টো মানে অল্টারনেট করে যদি দিই আমি তাহলে sec 17 বেরোবে। তো অবশ্যই এখান থেকে আমি sec তোর 17 ইকুয়াল টু y বাই √y স্কয়ার মাইনাস x স্কয়ার করতে পারি। তো ওই মানটা আমরা যদি এখানে বসাই দিই, মানে sec 17-এর জায়গায় যদি বসাই দিই y √y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস তোর √y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তো লসাগু করব y ইন্টু √y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এটা দিয়ে ভাগ করলি, ভাগফল হচ্ছে y গুণ y করলে এখানে হয়ে যাচ্ছে y স্কয়ার মাইনাস তোর y স্কয়ার প্লাস x স্কয়ার। তো এটা কেটে গেল, তো হলো x স্কয়ার y √y স্কয়ার মাইনাস x। এটা ডান পক্ষ। মুখ দেখা যাচ্ছে তো, কাকা মুখ দেখা দিলেই তো ফেমাস হবে। এই এক্সচেঞ্জ করে কাকা দেবে। এক্সারসাইজ 24-এর ইম্পর্টেন্ট অঙ্ক, এই এক্সারসাইজ 24-এর ইম্পর্টেন্ট অঙ্ক আরেকটা হচ্ছে 6 দাগ।
6 থেকে কি আছে, এ কোণ প্লাস বি কোণ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে এ কোণ আর বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এ কোণ আর বি কোণ পরস্পরের পূরক কোণ। তাহলে অতএব দেখ এখানে অঙ্ক আছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি ইকুয়াল টু সেক স্কয়ার এ। এটা প্রুফ দেখাতে হবে। তো এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তো বাম পক্ষ যদি হয় তো দেখ এল এইচ এস যদি আমরা নিই, লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই, তাহলে এখানে আছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। তো 1 প্লাস এখানে দেখ সেক এ আছে, তো ট্যান এর জায়গায় ট্যান এই থাকলো, বন্ধ হয়েছে। ট্যান বির জায়গায় আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি। তো 1 প্লাস ট্যান এ বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা শিখেছি কট থিটা, তো কট এ হয়ে যাবে। তো 1 প্লাস ট্যান এ, আর আমরা এখানে দেখ জানি যেহেতু কট এ ইকাল টু লেখা যায় 1 বাই ট্যান এ। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে হয়ে গেল ট্যান স্কয়ার এ। তো 1 প্লাস ট্যান স্কয়ার ইকাল টু হয়ে গেল সেক স্কয়ার এ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 24 অনুশীলনে। আরেকটা দেখ ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেটা তোর এসছিল অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, সেটা হচ্ছে 8 দাগ। 8 দাগটাও আমি করছি দেখ। আট কি দেওয়া আছে, পিএস কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে পি কোণ আর কিউ কোণের কিউ কোণ পরস্পর পূরক কোণ। তো এখানে আমার দেখাতে হবে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি। তো দেখ এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তাহলে এইটা ইকুয়াল টু এটা দেখাতে হবে, তাই তো। তো এটা যদি এটা ইকুয়াল দেখায় তাহলে এটা এল এইচ এস, মানে এটা হচ্ছে তোর বাম পক্ষ। তাহলে এইটা আমার যেহেতু ডান পক্ষে কস পি দেখাতে হবে তাহলে আমরা সব পি রাখবো, তাই তো। পি রাখবো, তাহলে কিউ গুলো আমরা যদি এখানে তাড়াতে পারি তাহলে আমরা পির মান মানে পির একটা সম্পর্ক পেয়ে যাব। তো এখানে দেখা হচ্ছে রুট ওভার সাইন পি কস কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি, আর এখানে কস কিউ এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস পি। তো এটা হয়ে গেল রুট ওভার সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস পি মানে হয়ে গেল সাইন পি মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস পি মানে হয়ে গেল সাইন পি। তো এটা হয়ে গেল দেখ কি, যেটা এটা কেটে যাচ্ছে, তো এখানে 1 পড়ে থাকছে মাইনাস এখানে সাইন স্কয়ার পি হয়ে যাচ্ছে। তো 1 মাইনাস সাইন স্কয়ার পি মানে আমরা লিখতে পারি কস স্কয়ার, কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারি, শুধু কস স্কয়ার পি লিখতে পারি। তো রুট ওভার এখানে হয়ে গেল কস স্কয়ার পি। তো কস স্কয়ার পি যদি হয়, রুটের ভিতরে তোর কস স্কয়ার আছে মানে দুটো কস পি গুণ কস পি, তো সেখান থেকে একটা কস পি বাইরে বেরিয়ে আসলো, তো শুধু হয়ে গেল কস পি। এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তো একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই অনুশীলনে 2 নম্বরের জন্য ভিভিআই অঙ্ক, এখানে দেখ 2 নম্বরে এরকম ধরনের অঙ্কগুলো খুবই ভিভিআই আছে। যেমন আমি একটা অঙ্ক তোর করাচ্ছি, ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি গুণ ট্যান 3 ডিগ্রি ডট 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 ডট
দেওয়া আছে tan 89 ডিগ্রি। এর মানটা কত হবে? এর মানটা হবে tan 1 ডিগ্রি গুণ tan 2 ডিগ্রি গুণ tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি। তার আগেরটা কত হবে? tan 88 ডিগ্রি। তার আগেরটা tan 87 ডিগ্রি। তো এখান থেকে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট ডট ডট, এটাকে যদি আমি পূরক করে রিলেশনে ভাঙি তো tan এটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তো এটা tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan এটা হয়ে গেল tan 90 ডিগ্রি মানে cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। তো এখান থেকে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি গুণ 1/tan 3 ডিগ্রি গুণ 1/tan 2 ডিগ্রি গুণ 1/tan 1 ডিগ্রি। তো এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কাটছে, এটা এটা কাটছে, তো ইকুয়াল টু 1। তো এই হচ্ছে এক্সারসাইজ 24-এর মেন অঙ্ক। এর ভিতরের থেকে অঙ্ক দেয় আরও দুই একটা মেন অঙ্ক আছে যেগুলো আরও করার দরকার আছে। যেমন তোর এখানে মেন অঙ্ক আছে 5 দাগটাও করা খুব দরকার, 9 দাগটা দরকার, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করলে মোটামুটি মাধ্যমিকে কমন পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক এক্সারসাইজ 24-এ।